ভানুবাবু স্মৃতিকথায় রয়েছে প্রকাশনা সংস্থার দফতরে আড্ডায় উপস্থিত অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র। আড্ডা যখন জমে উঠেছে তখন সুনীতি কুমার বলছেন, গজেনবাবু মুড়ি আনান, সঙ্গে বেগুনি আর আলুর চপ। মুড়ি ক্লাবে মুড়ি ছাড়া চলে? সত্যি, মুড়ি এমন একটা খাবার যে ব্রেকফাস্ট থেকে সন্ধ্যের আড্ডা পর্যন্ত বঙ্গজীবনের সর্বত্র যার অবাধ গতিবিধি। চটজলদি নিরাপদ খাবার হিসেবে মুড়ির জুড়ি মেলা ভার, আর তাতেই নাকি এখন স্বাস্থ্য বিপর্যয়ের ভ্রুকুটি। দুশ্চিন্তার কারণ মুড়িতে ইউরিয়ার অত্যাধিক ব্যবহার। মুড়িতে ইউরিয়া মেশানোর কথা আগেও শোনা যেত, কিন্তু ইদানিং মুনাফার খাতিরে যেভাবে মাত্রাতিরিক্তভাবে এই কাজ করা হচ্ছে তাতে স্বাস্থ্যের সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা। আমাদের আজকের এই মুড়ি চর্চার শুরুতেই দেখাবো যে কিভাবে চলছে এই বিপজ্জনক কারবার। দেখুন, ভোলা মুচমুচে সাদা ধবধবে, মুখে দিলে মন ভরে, পেটে দিলে খিদে মরে। অনেকেরই অত্যন্ত স্বাদের খাবার এই মুড়ি, আর এহেন স্বাদের মুড়িতেই মেশে ইউরিয়া। মুড়িতে ইউরিয়া মেশানোটা কোনো নতুন খবর নয়, কিন্তু যেটা উদ্বেগের বিষয় তা হলো অত্যধিক হারে মেশানো হচ্ছে ইউরিয়া, কারণ তাতে মুড়ি চকচকে হয়। এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জেনেও এক শ্রেণীর ব্যবসায়ী ইউরিয়া আর মুড়ির মিলনকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। ইদানিং মুড়িকে চকচকে করতে মাত্রাতিরিক্ত হারে মেশানো হচ্ছে ইউরিয়া। দক্ষিণ 24 পরগনায় এমনই এক মুড়ি কারখানায় গিয়ে দেখা গেল কিভাবে ইউরিয়ার ব্যবহার করে তৈরি হচ্ছে সাদা মুড়ি। এই সাদা চিনির মতো যেটা আমার হাতে রয়েছে এটাই হলো ইউরিয়া, যা কিনা চাষের কাজে ব্যবহার করা হয়। আর এটা দিলে পরে মুড়ি ভাজার সময় মুড়িটা সাদা হয়ে যায় আর ফুলে যায়। কি করে ইউরিয়া মিশিয়ে এই সাদা মুড়ি তৈরি হচ্ছে নিজের চোখেই তা দেখুন। প্রথমে একটি পাত্রে জলের মধ্যে গুলে নেওয়া হয় ইউরিয়া, যে ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়। এরপর মুড়ি ভাজার খোলায় ভেজা চাল দেওয়ার সঙ্গে সঙ্গে মিশানো হচ্ছে ইউরিয়া গোলা জল। এভাবে একের পর এক খোলায় শুকোতে শুকোতে তৈরি হচ্ছে ধপধপে সাদা মুড়ি। কিন্তু কেন এভাবে ক্ষতিকর ইউরিয়া মেশানো হয় মুড়িতে? কেমিক্যাল যেগুলো দেয় সেগুলোতে ওই ইউরিয়া দেওয়া হয়। আবার মুড়িটাকে পরিষ্কার করার জন্য হাইড্রো বলে একটা মেডিসিন পাওয়া যায়, সেটা দেয়। হাইড্রো দিলে সাদা হয়, আর ইউরিয়া দিলে মুড়িটাকে ফোলে, দেখতে ভালো হয়, যাতে কাস্টমার পছন্দ করে। এটাকে মুড়ি হওয়ার জন্য ইউরিয়া জল, সাদা করার জন্য জল দিয়েছে চালেতে। এই ইউরিয়া দিলে কি হয়? মুড়িটাকে সাদা হয়, না দিলে সাদা হয় না মুড়ি। একদিকে যেমন ইউরিয়া মেশানো মুড়ি দেখতে সাদা ধপধপে হয়, তেমনি ইউরিয়া মেশানো চাল ভাজতে কম সময় লাগায়, জ্বালানির খরচও কমে। তাই দুদিক দিয়েই মুনাফার মুখ দেখেন ব্যবসায়ীরা। আর আমার আপনার স্বাস্থ্য নিয়ে চলে ছিনিমিনি খেলা। দর্শকরা, আমার দু হাতের এই দু রকমের মুড়ি দেখলেই বুঝতে পারবেন দুটোর রং একেবারে আলাদা। এই মুড়িটা তুলনায় অনেকটাই লালচে, এটা সাধারণ নুন জল দিয়ে ভাজা মুড়ি। আর এই মুড়িটা তুলনায় অনেকটাই সাদা, এটাই কিন্তু ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি, যা কিনা ইউরিয়ার মতন একটা বিষ নিয়ে ঢুকছে আমাদের শরীরে। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। সুভাষদা, ইউরিয়া মেশানো মুড়িতে একটা নোন ফ্যাক্ট, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে এটা এখন আর ব্যতিক্রমী অসাধুতা হিসেবে গণ্য হচ্ছে না, একেবারে অর্গানাইজ স্পুরিয়াস ইন্ডাস্ট্রির চেহারা নিয়েছে। এবং মাত্রা যেটা সেটা কোনোভাবে মানা হচ্ছে না, একটাই প্রলোভন যে লোভনীয় করতে হবে, যে ফোলা ফোলা হবে, একেবারে জুঁই ফুলের মতো সাদা মুচমুচে হবে। আপনার সামনে দেখছি নানা ধরনের মুড়ি আপনি এনেছেন, এর ভেতরে সাধারণ মানুষ কিভাবে চিনে নেবে যে কোনটা কম ক্ষতিকর বা নিরাপদ মুড়ি? আমি এটা প্রথমেই বলি যে মুড়ি কিন্তু করছে সাংঘাতিক চুরি, এবং সেই চুরিটা কিন্তু ছোটোখাটো চুরি নয়, পুকুর চুরি। দর্শক শ্রোতারা ভাববেন যে আমি রসিকতা করছি। মুড়ি টিফিন নয়, কৃষি প্রধান আমাদের এই রাজ্য, তাতে কৃষিকাজে যারা যুক্ত এবং যারা কায়িক শ্রম করেন, প্রান্তিক মানুষ, তাদের কিন্তু দুপুরের খাবারটা ওই মুড়ির সাথে একটু ডাল বা একটু তরকারি দিয়ে বড় বড় থালাতে, এবং মানে স্টেশনে, রেল স্টেশনেতেও দেখা যায়। সুতরাং মুড়ি কিন্তু আমাদের নেক্সট টু রাইস, মানে চাল ভাতের পরেই আমাদের সেকেন্ড স্টেপ। এখন মুড়ির চুরি কি করছে? আমাদের স্বাস্থ্য চুরি করছে। কিভাবে? আমি 5 রকমের স্যাম্পল এনেছি।
দর্শকদের কাছে একটু মার্জনা চাইবে, এটা মানে মাইক্রন প্লাস্টিকটা ঠিক নেই, এটা হচ্ছে ঢেকি ছাটা চালের, 50 টাকা কেজি। এটা একেবারে আজকাল তো ওই ভুজিয়ার দোকানগুলোতে আমি দেখলাম সব প্লাস্টিক হয়ে গেছে, কেউ আর ভাজে না, ভুজিয়া ভাজা থেকে এসছে। এটা ভুজিয়ার দোকানের 50 টাকা কেজি, এগুলো সবই 40 টাকা কেজি, দেখতে ভালো। এই ইউরিয়া দিয়ে এই যে আমাদের মানে মানুষকে ঠকানো হচ্ছে, এবং স্বাস্থ্যবিধি এখানেও কি আপনার একই থিওরি? মানে আপনি বারবার বলেন যে বাজারে সেই সবজিটাই কেনা ভালো যেটার গায়ে দাগ আছে, যেটা পোকা খাওয়া বেগুনটাই সব থেকে স্বাস্থ্যকর। আমি তো আজকে তো আমার যে বাজার নিয়ে আসে তাকে আমি খুব তত সুন্দর নয় মুড়ি, সেটা নিরাপদ না। আমার হচ্ছে একটা থিওরি, আমি দর্শক শ্রোতাদের বলবো যে আমরা যে কোনো জিনিস খরিদ করার ক্ষেত্রে বা নেয়ার ক্ষেত্রে আমরা পয়লে দর্শনধারী, পরে গুণ বিচারি, একদম। কিন্তু খাবার জিনিসের ক্ষেত্রে প্রথমে গুণ বিচারি, তারপরে দর্শনধারী। এই যেমন আমি এসেই এখানে সোহামকে বললাম, মানে এটা তো খাবোই না, এটা কি, এটা দেখতেই খারাপ লাগছে। তো মানুষ তো আকৃষ্ট হবে, কিন্তু দর্শক শ্রোতাদের বা যারা মুড়ি খান তাদের কাছে অনুরোধ করব যে দেখতে চকচক হলেই কিন্তু শোনা হয় না, তেমনি আমি বলছি সুভাষ, ওই যে যেটা নিরাপদ, যেটা ঢেকি ছাটা, যেটা কলকাতায় কতটা সহজে পাওয়া যায় আমি জানি না, এটা কিন্তু পাওয়া যায় না খুব, এটা আজকে আমরা জোগাড় করতে অনেক, কিন্তু মুড়ির গায়ে দেখুন শুধু লালচে নয়, কিছু দাগ আছে, মানে চট করে দেখলে সত্যি সত্যি লোকে ওই মুড়ি খেতে চাইবে না, কিন্তু সেটাই সবথেকে নিরাপদ। কিন্তু যেটা আমরা পেতে পারি এবং আমাদের খেতেও কোনো অসুবিধা নেই, একদম বালিতে ভুজিয়ার দোকানে ভেজে গরম গরম ঠোঙায় করে নিয়ে আসে, এটা এই নিষিদ্ধ প্লাস্টিকও নয়। সুতরাং মানুষকে কিন্তু খাবার ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। তার কারণ আমরা তো খাদ্যকে খাই, কিন্তু খাদ্য যদি আমাদের খেয়ে ফেলে এবং সেটা খুব খুব যদি, যেমন ইউরিয়া আগেও ছিল, এখন আগে তো মুড়ি ছিল গৃহশিল্প, এখন হয়ে গেছে কুটির শিল্প। তো এই শিল্পায়ন কিন্তু আমাদের স্বাস্থ্য হরণ করছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর ব্যানার্জি, শুরুতে যেটা জানতে চাইবো যেটা হচ্ছে মুড়ি এমন একটা খাবার, যেরকম সুভাষদা বলছিলেন যে এক মানুষ রোজ খান, দুই হচ্ছে একাধিকবার খান এবং বেশি পরিমাণ খান। আমি বলছি যদি মাত্রা ঠিক না থাকে বা আদৌ কম মাত্রাতে ইউরিয়া খাওয়া নিরাপদ কিনা আপনি বেটার বলতে পারবেন, যে ইউরিয়াটা শরীরে ঢুকছে তার পরিমাণটাও কিন্তু বাড়ছে। তো মানুষের শরীরে এই মাত্রাতিরিক্ত ইউরিয়া কি ধরনের ক্ষতি করতে পারে? মুড়ির সঙ্গে যে আমাদের ইউরিয়াটা মেশানো হয়, সেই মেশানোর একটা পরিমাণ আমাদের হু থেকে নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে 1.5%। আচ্ছা, কিন্তু সেটা এখনকার যে মুড়িগুলো আছে এবং এগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 3%-এর বেশি যদি না হয় তাহলে মুড়িটা দেখতে সুন্দর হবে না। আচ্ছা, এবারে ইউরিয়ার কাজ হচ্ছে বেসিক্যালি ব্লিচার, অর্থাৎ ও রংটাকে শুধুমাত্র ব্লিচ করে সাদা করে দেয়। এখন আমি না হয় একটু ইউরিয়া বেশি খেলাম, তো ইউরিয়া দেওয়ার কনসেপ্টটা কি থেকে এলো? ইউরিয়া গরুর যে বিভিন্ন রকম, গরু বা এই আমাদের যে প্রাণী, এই প্রাণীর বিভিন্ন যে খাবার হয়, সেই খাবারের যে গ্রেইনগুলো, তার সঙ্গে আপনার ইউরিয়া মিশিয়ে দেওয়া হয়। তার কারণ ইউরিয়াটা প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, এটা হলো বেসিক কনসেপ্ট। কিন্তু এই ইউরিয়াটা যখন বেশি মাত্রায় দেহে ঢুকলো, তখন দেহে অ্যামোনিয়ার প্রোডাকশনটা অনেক বেড়ে গেল। এবারে অ্যামোনিয়ার প্রোডাকশন যদি আপনার বেড়ে যায় দেহে, তাহলে আপনার ব্রেন থেকে শুরু করে এমন কোনো অর্গান নেই যে ক্ষতিগ্রস্ত হবে না। আর শুধু ইউরিয়া নয়, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ও বললো একটা হাইড্রো বলে একটা কেমিক্যালের কথা বললো, যেটা দেখবেন আপনি দুটো জিনিস থেকে দুটো জিনিস মেশানো, আমাদের যে বাইট দেখালাম তাতে ওই জিনিসটার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, এবং ওই ফসফেট টক্সিসিটি আমাদের বডিতে হয়। তো আমাদের বডিতে অ্যামোনিয়া টক্সিসিটি শুধু হয় না, ওই ফসফেট টক্সিসিটিও হতে পারে এইগুলো যদি আমরা খাই। ডক্টর ব্যানার্জি, এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, যে মুড়িকে পথ্য হিসেবে ধরা হয়, পেটের গন্ডগোল হলেও ডাক্তারবাবুরা বলেন জল মুড়ি খাও, বয়স্ক মানুষরা দুধ মুড়ি খাও, এবং এই রাঢ় বাংলার মানুষ তাদের ট্র্যাডিশনটাই হচ্ছে যে মুড়ি জলে ভিজিয়ে তারা খান, তার সঙ্গে তরকারি ইত্যাদি খান।
তো আমি বলছি যে এই জলে ভেজানো মুড়ি, পথ্য হিসেবে শরীর খারাপের সময় মুড়ি, এই সবগুলোই তো মানে বিশুদ্ধ হওয়াটা খুব দরকারি। তার কারণ স্বাভাবিকভাবে শরীর যখন দুর্বল তখন মুড়ি খেতে বলা হচ্ছে বা রোগী খাচ্ছেন, এ তো মারাত্মক বিপদ হতে পারে। আমার মনে আছে কিছুদিন আগে ঘণ্টাখানেকের অনুষ্ঠানেই ফাস্ট ফুড কত খারাপ, ডায়েটিশিয়ান এসে বলছিলেন যে বাচ্চাদের, অভিভাবকদের বলছিলেন যে বার্গার দেবেন না, ফাস্ট ফুড ছাড়ুন, মুড়ি খাওয়ান, টিফিনে মুড়ি দিন। তো এর যে এক্স্যাক্টলি কতটা খারাপ হতে পারে আমরা কেউই জানি না। শিশু শরীরে ব্রিটিশ পিরিয়ডে ওদের যেমন বিস্কিট ছিল, তেমনি আমাদের এই মুড়িটাকে বলা হতো বাঙালির বিস্কুট। এটা কিন্তু তখন বিভিন্ন সাহিত্যে বা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে যে বাঙালির বিস্কুট হচ্ছে মুড়ি। তো মুড়ি তখনকার দিনে বাড়িতে খোলাতে ভাজা হতো এবং সেটা একদম আপনার ঝাঁটা দিয়ে ভাজতো ওরা। তো এর মধ্যে কোনো রকম মিশ্রণ কিছু জিনিসের ছিল না এবং এটা সবচেয়ে সহজ পাচ্য খাবার ছিল। ভাতের পরে যদি কোনো সহজ পাচ্য খাবার হয় সেটা হচ্ছে মুড়ি, এবং কম দাম এবং সহজে অ্যাভেলেবেল, সব জায়গাতে আমরা এটাকে পাই। সেই জন্য রুগীদের জন্য এটা অ্যাডভাইস ছিল। কিন্তু যদি ইউরিয়ার মাত্রা এত বেশি থাকে, আপনি দেখলেন ইউরিয়াটা কিভাবে দেওয়া হলো, জলে গুলে দেওয়া, তাহলে মুড়িটা তো একটা অ্যাবজর্বেন্ট, সে তো শুষে নিল। এবারে এই মুড়িটাকে আপনি যখন জলে ভেজাচ্ছেন, ওই ইউরিয়াটাই কিন্তু বেরোলো জলে। এবার আপনি সেই জলটা ওআরএস হিসাবে আমরা ব্যবহার করি। আমরা রুগীদের বলি ডায়রিয়াতে ওআরএস হিসাবে মুড়ি ভেজানো জল খাবেন। তা আপনি মুড়ি ভেজানো যে জলটা খাচ্ছেন সেটা হচ্ছে ইউরিয়ার ওআরএস খাচ্ছেন, মানে অমৃত খেতে গিয়ে অ্যাকচুয়ালি বিষটা খাচ্ছি। ঠিক কিভাবে শরীরে ক্ষতি হতে পারে দেখুন। কথায় বলে যা চকচক করে তাই সোনা নয়, ঠিক তেমনি সাদা সুন্দর মুড়ি মানি স্বাস্থ্যকর নয়। মুড়িতে মিশে রয়েছে প্রচুর পরিমাণে ইউরিয়া। যে ইউরিয়া গাছের সার হিসেবে ব্যবহার করা হয়, সেই ইউরিয়াই অত্যাধিক পরিমাণে মেশানো হয় মুড়িতে। ইউরিয়া আসলে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক বর্জ্য। মানব শরীরে প্রতি ডেসিলিটারে 7 থেকে 20 মিলিগ্রাম ইউরিয়া থাকে। তা কিডনিতে পরিশ্রুত হয়ে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু অতিরিক্ত ইউরিয়া দিনের পর দিন শরীরে ঢুকলে বিপদ অনিবার্য। ইউরিয়া এফেক্ট যে কতটা মারাত্মক হতে পারে তা বোধহয় আপনি কল্পনাও করতে পারবেন না। ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হৃদযন্ত্র, কিডনি, লিভার, এমনকি স্নায়ুও। ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেনাস প্রোডাক্ট। এটা বেশি পরিমাণ থাকলে আস্তে আস্তে আমাদের কিডনি, হার্ট রোগ এবং ক্যান্সার এই জাতীয় জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন অনেকদিন ধরেই তো মুড়ি খাচ্ছি, কোথাও কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু চিকিৎসকরা সাবধান করে দিয়ে বলছেন ইউরিয়া নিঃশব্দ ঘাতক। বডিতে এক্সেসিভ ইউরিয়া হয় তাহলে প্রবলেম তোমার কিডনি শাটডাউন করবে, কিডনি এক্সক্রিশন প্রবলেম হবে। এবং ইউরিয়া যদি হাই কন্টেন্টে চলে যায়, ব্রেকডাউন প্রোডাক্টস অ্যামোনিয়া এবং ওগুলো হয়, সেগুলো তোমার লিভারে এফেক্টেড করবে, সেগুলো তোমার ব্রেনে এফেক্টেড করে। যদি ইউরিয়া ক্রিয়েটিনিন হাই হয়, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এগুলো, এবং তার মধ্যে থেকে হাইপারটেনশন, ব্লিড হতে পারে, মাথার মধ্যে রক্তপাত আমরা দেখতে পেয়েছি প্রচুর পেশেন্টে। এটা অ্যাবসলিউটলি স্লো পয়জন। আপনি ভাবছেন কার্বোহাইড্রেটে পরিপূর্ণ, সোডিয়ামও নেই এবং সহজ পাচ্য, তাই মুড়িতে আর বিপদ কি? কিন্তু মুড়িতে মিশে থাকা ইউরিয়া যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, বিশেষজ্ঞদের কথাতেই তা স্পষ্ট। সুমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সরঞ্জিত, সাহিত্যের সঙ্গে মুড়ির সম্পর্ক দীর্ঘদিনের। চৈতন্য চরিতামৃতে দেখছি, যদিও মুড়ি বলা হয়নি শব্দটা, সান্ধ্রী তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃত সহিত সিক্ত কইল চিনি পাক দিয়া। কোথাও কোথাও প্রাচীনকালেও বলা হতো, এখনও অনেক জায়গায় হুড়ুম বলা হয় মুড়িকে। তো সাহিত্যের সঙ্গে মুড়ির যে সম্পর্ক, মানে সম্পাদকীয় দফতরে কাগজ পেতে মুড়ি মাখা, দেশের দফতরে বহুবার সেই গল্প বহু জায়গায় লেখা আছে, তো ঠিক কতটা নিবিড়? অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে, ভুড়ি আর মুড়ি এই নিয়ে বাঙালি ভুড়ি নিয়ে এতদিনে সচেতন হয়েছিল, এবার এই অনুষ্ঠানের পর মুড়ি নিয়েও সচেতন হবে আর কি। মুড়ি আর চুমুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, খাওয়া যায় কিন্তু ওয়েট বাড়ে না। কিন্তু এখন মজা হচ্ছে যা দেখছি, যা হচ্ছে তাতে কিন্তু বিপদ বাড়ছে। চুমুটাই একমাত্র নিরাপদ। হ্যাঁ, এবং সেটাও ঘটনা তাই। এখন ঘটনা হচ্ছে বাংলা সাহিত্যে তো বিভিন্নভাবে এসেছে, এবং একসঙ্গে আনন্দবাজার দপ্তরে খবরের কাগজ পেয়ে তাতে মুড়ি, তাতে তেলে ভাজা নিয়ে খাওয়া, এবং সেই মুড়ি শিবরামের গল্পে বিভিন্নভাবে এসেছে, টেনিদার গল্পে বিভিন্নভাবে এসেছে, এবং আরও এরকম অসংখ্য গল্পে, এবং কবিদের খুব প্রিয় খাদ্য মুড়ি।
তো আমি আর মানে বিস্তারিত কিছু বলছি না, সময় কম। তো মুড়ি, আমি অনেক কবিকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা অসম্ভব ভালো কবিতা লেখেন, কিন্তু খেতে তারা খুব সংকোচে খান আর কি, এবং তারা মুড়ির ওপর নির্ভর করেন। ভবিষ্যতে তারা কিসব নির্ভর করবেন আমি জানি না, কেননা যা অবস্থা দেখতে পাচ্ছি। না, মুড়ি পরিত্যাগ করার কথা কেউ বলছেন না, কিন্তু দেখে শুনে, মানে যেটা দেখতে ওই একেবারে বললাম জুঁই ফুলের মতো মুড়ি, ওইটাকে বোধহয় অ্যাভয়েড করা উচিত। দেখে তো আর কোনো কেমিক্যাল টেস্টিং বোঝা যায় না। তাও আমি দেখছিলাম আমাদের মানে সঞ্চয়ন দুটো বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, এখানেও যেরকম সুবাসদার একদম ধপধপে সাদা আর এর লালচে মুড়ির মধ্যে তফাৎটা বোঝা যাচ্ছে। প্যাকেট করে মশলা মুড়িও পাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারতে গিয়ে আমি দেখেছি ওরা মুড়ি আর ঝোলা গুড় ওদের ঠাকুরকেও দেয়, মানে ওদের ওখানকার। উড়িষ্যাতে তো মুড়ি একটা স্টেপল, মানে খুবই, মানে এবং ভারতের যে অন্যতম প্রধান খাদ্য উড়িষ্যার থেকে মুড়িকে নেওয়া হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাহিত্য বারবার বহুভাবে এসেছে, কিন্তু সেটা নিয়ে যদি এরকম অবস্থা হয়, এখন মুড়ি খাওয়ার আগে যদি আমার কিডনি ঠিক থাকবে কিনা, আর এইটা বেশি খেলে আমার অ্যালজাইমাস হবে কিনা, এই যদি সমস্যা শুরু হতে থাকে, আগে বলতো তোরা মানে কিছু না পেলে হাওয়া খেয়ে থাক, এখন হাওয়াও তো বিপজ্জনক। হ্যাঁ, তো মুড়িও সবই যদি বিপজ্জনক হয়, মানুষকে এবার তাহলে শালক সংশ্লেষ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানি না। সাহিত্যের সঙ্গে সম্পর্কের কথা হচ্ছিল, রাজনীতির সঙ্গেও কিন্তু মুড়ির নিবিড় সম্পর্ক। কখনো প্রশাসনিক বৈঠক, কখনো রাজনীতির মারপ্যাঁচ। এ আজকের নয়, দশকের পর দশক ধরে রাজনীতির বঙ্গ সংস্কৃতির সঙ্গেও কিন্তু মুড়ি জড়িয়ে আছে। কিভাবে দেখুন। গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি, ঝুরঝুরে পড়ো ঘরে থুরথুরে বুড়ি। সুকুমার রায়ের বুড়ির বাড়িতে ছিল মুড়ি, আর বঙ্গজীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গও মুড়ি। সে সাহিত্য হোক কিংবা বঙ্গজীবনের অঙ্গ রাজনীতি। শরৎচন্দ্রের বিজয়ায় লেখা হয়েছে, বিজয়া বাহিরে কাহার প্রতি যেন একদৃষ্টে চাহিয়া ছিল, পরে উঠিয়া জানালার কাছে গিয়া তাহাকে ইঙ্গিতে আহ্বান করিতে এক বালক প্রবেশ করিল। খালি গা, কোচরে মুড়ি, তখনও চিবানো শেষ হয় নাই। আবার শোনা যায় সিভি রমন যখন বিলেত থেকে এফআরএস হয়ে ফিরেছেন, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিজ্ঞান কলেজে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্র তার ছাত্রছাত্রীদের নির্দেশ দিয়েছিলেন খাবার বলতে মুড়ি বাতাসার আয়োজন করতে। আর বঙ্গ রাজনীতির হেভিওয়েটদের মুড়ি প্রীতিও কারও অজানা নয়। শোনা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন নিজে মুড়ি বাদাম মেখে সবাইকে খাওয়াতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড়ি প্রীতির কথা তো কারোরই অজানা নয়। যেদিন খুব বেশি রাত হয়ে যায় সেদিন আমি মুড়ি খেয়ে নিই। মুড়ি আর আলু ভাজা আমার খুব ফেভারিট। মুড়ি আলু ভাজা মজা করে খাই। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 নির্বাচনে বিপুল ভোটে জিতে যখন ক্ষমতায় বসতে চলেছেন তিনি, তখনও তার বাড়িতে গিয়ে আমরা দেখেছিলাম মধ্যাহ্ন ভোজ সারছেন সেই মুড়ি দিয়ে। আমরা এই মুহূর্তে বসে আছি পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী, আনুষ্ঠানিক শপথ হয়নি, ভাবি মুখ্যমন্ত্রী বলতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর চিরাচরিত মমতা বন্দ্যোপাধ্যায়ের শুকনো মুড়ি, সেই দিয়ে সারা সকালের প্রথম খাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সারছেন। মুড়ির কথা উঠতে নস্টালজিয়ায় ডুব দিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ভাত ছাড়া বাকি সব সময় আমাদের মুড়ির চলটাই ছিল। একসঙ্গে মুড়ি খাওয়া, তেল দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়েও খেয়েছি, মহাজাতি সদনেও খেয়েছি, আবার কংগ্রেস ভবনেও খেয়েছি। তার কথায় উঠে এলো কালীঘাটের মুড়ির আসর বসার প্রসঙ্গ। কালীঘাটে মমতার বাড়িতে গেলে, তো মিনিস্টার বাড়িতে গেলে বিকেল হলেই একটা এত বড় গামলায় মুড়ি আলু দিয়ে মাখা হয়, এবং তারপর সবাই ওই একই জায়গা থেকে সিএম টু আমরা যা যে কজনই থাকি আমরা মুড়ি খাই, তারপর চা খাই। মানদার আমলেও আমরা মুড়ি খেয়েছি। মানদার নিজে যে খুব বেশি মুড়ি খেতেন তা না, কিন্তু নানুদার বাড়িতে এবং বৌদি মুড়ি দিতেন। মুড়িতে কিন্তু ডান বাম সবাই এক। আন্দোলনের সঙ্গে মুড়ির যোগ দীর্ঘদিনের। স্বাধীনতা আন্দোলন থেকে কৃষক বা শ্রমিক আন্দোলন, সংগ্রামীদের কাছে মুড়ি বরাবরই প্রিয়। কারোর মুড়ির সঙ্গে বাতাসা, কারো বা মুড়ির সঙ্গে চপ বা ফুলুরি। জ্যোতিবাবু, প্রমোদার গুপ্ত, শরৎ মুখার্জি, আবদুল্লাহ রসুল, মুজাফফর আহমেদ, হরেকৃষ্ণ কুমার, এই সমস্ত যারা ছিলেন তারা কিন্তু এই মুড়ি, এই মুড়ি যে দিয়ে টিফিন করাটা সেই ঐতিহ্যকে তারাও টেনে নিয়েছেন। আমরা যখন অফিসে ঢুকছি তখন দেখছি আমাদেরই ডেকে নিতেন। সেদিনও মুড়ি ছিল, আজও আছে, তবে এখন ইউরিয়ার বিষে বিষাক্ত। সঞ্চন মিত্র ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। শ্রীকুমারদা, 5 নম্বর তারক চ্যাটার্জি লেনের মুড়ির ট্র্যাডিশন তো আমরা সবাই জানি, যে ধামা ধরে মুড়ি, তবে এই মুড়ি সে মুড়ি নয়।
সে মুড়ি ছিল ওই যেরকম আজ অনেক কষ্টে সুভাষদা সংগ্রহ করে এনেছেন, ঢেঁকি ছাটা, ছোট, গায়ে লালচে দাগ, সেই হচ্ছে মুড়ি। খুব সত্যি কথা। হ্যাঁ, যে আপনি যেটা বললেন, হ্যাঁ, আমার কথায় কিন্তু মুড়ির ব্যবহার চিরকাল ছিল, আছে এবং তো ভবিষ্যতে থাকবে, এবং এটি চির অক্ষয়, আনডাউটেডলি। সুভাষদা একটি কথা বলেছেন যে বিবেচনা করে খাওয়া উচিত। দুটো জিনিস বিবেচনা করে এগোনো যায় না, একটি প্রেম আর একটি সুরাপান। দুটি কখনো কি সাহিত্য মশাই, তাই বলি। হ্যাঁ, তো দেখুন, আমার মনে হয় এই ইউরিয়ার ব্যবহার বা ইত্যাদি, বিজ্ঞান যতই অগ্রগতির দিকে যাবে মানুষ তত বেশি মাথা খাটাবার চেষ্টা করবে, এবং তাদের ব্যবসায়িক সাফল্য সেখানে জড়িত। সেখানে ইউরিয়া দিয়ে হোক আর সামথিং আরো কিছু করে ঝকঝকে করে তারা ব্যবসা করতে চাইছে। বিজ্ঞান যতই অগ্রগতির দিকে যাবে মানুষ তত বেশি মাথা খাটাবার চেষ্টা করবে, এবং তাদের ব্যবসায়িক সাফল্য সেখানে জড়িত। সেখানে ইউরিয়া দিয়ে হোক আর সামথিং আরো কিছু করে ঝকঝকে করে তারা ব্যবসা করতে চাইছে। কিন্তু আমার পাড়ায় আজও উত্তর কলকাতা বলতে যেটা বোঝায় এই শ্যামবাজার টু আপ টু আমাদের বিবেকানন্দ রোডের মোড়, মানে অজিত পাঁজার বাড়ি, এইটুকুর মধ্যে আমার দাদু বাড়ি কিনেছিলেন মানিকতলায়। সারা জীবন আমার ঠাকুরমা শুনেছি যে কলকাতায় বাড়ি কিনতে পারলে না, মানিকতলা নট কলকাতা। ওকে, তা এখনো আমার পাড়ায় সেই উড়িয়া দোকান আছে, সে কিন্তু আমি রেগুলার কোর্সে দেখি যে ঝাঁটার উল্টো দিকটা দিয়ে বিশাল বড় কড়ায় ওই মুড়ি ভাজছে, এবং সেটা কিন্তু ওই ঝকঝকে দাদা যেটা এনেছেন ওই রকম ঝকঝকে মুড়ি নয়, একটু সামথিং হলদেটে, সেটা অসম্ভব মুচমুচে এবং ভালো খেতে। এবং আমি দেখেছি আমার বাড়িতে গানের আড্ডায় ঋত্বিক ঘটক, হ্যাঁ, অনিল বাগচি, কমল দাশগুপ্ত, তখনকার দিনে বিশাল মিউজিক ডিরেক্টর এরা, দুর্গা সেন, মুড়ি ইত্যাদি ইত্যাদির সঙ্গে গান চলছে তো চলছেই রাত 3টে পর্যন্ত, যতক্ষণ না কর্পোরেশন তখনকার কলকাতায় জল দিত, তা সে জল দিতে বেরোচ্ছে তার ঠিক আগে তারা বাড়ি যেত। আমি ভাবছি মুড়ি যোগে টপ্পা কি অপূর্ব উপাদেয় না একটা গান ছিল, বলবো? হ্যাঁ, হ্যাঁ, রঞ্জিত রায়ের কথা আমরা সকলেই জানি, বাংলা সিনেমা জগতে তার বিশাল দান। তিনি লিখেছিলেন মুড়ির কীর্তি পরিচয়। তা কীর্তি পরিচয় তিনি লিখলেন, হে মুড়ি তোমার মান্য ত্রিভুবনে, হে মুড়ি তোমার মান্য ত্রিভুবনে, তুমি আড্ডারে রুচি অম্বলে সূচি, অম্বল নাশ করে, তুমি আড্ডারে রুচি অম্বলে সূচি, মুখে দিলে তোমায় বাঁচি নে, হে মুড়ি তোমার মান্য ত্রিভুবনে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, এখানে বহু আগে কথা বলা হয়েছে, চোর চণ্ডালে মন্ত্রীগণে পূজে তোমায় সোহাগে স্বজনে, বেগুনি ফুলুরি আলু চপসনে, আছো বাঙালির কুলিনে, মানে কুনিল ব্রাহ্মণ আর কি। তারপর বলছে তোমার অপর নাম শুনি চাল ভাজা, কি তোমার অপর নাম শুনি চাল ভাজা, যে করে ব্যবসা হয় ভাজা ভাজা, আবার দোকানে কি মাঠে কি বা গ্রসারিতে, আছো রাজা হয়ে আসনে, মুড়ি তোমার অসাধারণ। রাজা তো এখন আমাদের পাঠাচ্ছে শ্মশানে, তবে ব্যবসায় মুড়ির ব্যবসা করে লন্ডন পৌঁছে গেছেন, লন্ডনের রাস্তায় মুড়ি বিক্রি হচ্ছে। সরঞ্জিত তো সেরকম দেখেছি, আমি একদম, উনি এখান থেকে শেফ একজন নাম করা, এখান থেকে মশলা মুড়ি তৈরি করা শিখে ওখানে রীতিমতো গাড়ি ফুড ট্রাক লাগিয়েছেন, এবং তিনি ওখানে বিক্রি করেন। স্কুল থেকে ফিরছে, অফিস থেকে ফিরছে, ওখানে তো রিক্সাও আছে লন্ডনে, এবং তারা নিচ্ছেন, এবং খুব কালারফুল পোশাক পরে এখানকার মতো ব্যানার এবং ওরকম বোর্ড টোর্ড দিয়ে ভদ্রলোক বিক্রি করছেন। তার সঙ্গে প্লাস্টিকের চামচ দিচ্ছেন, এরকম ঠোঙাটাও বানাতে শিখেছেন, এরকম পানের মতো গোল করে তাতে মুড়ি, মানে হরিদাসের বুলবুল বাজার
পাশ্চাত্য লন্ডনের সংস্করণ। ঝালমুড়ি সম্পর্কে কিন্তু আরেকটু ওই আলখাল্লা শুনে মনে হলো। না, আমার যেটা মনে হয় যে ইউরিয়ার এটাকে আমরা কিভাবে করতে পারি, কারণ আমাদের যাতে শ্মশানে না পাঠায়। আমার মনে হয় মুখ্যমন্ত্রীরও যেহেতু খুব মুড়ি প্রীতি, তো এই যে শিল্প সংস্থা যারা ওই বেশি মাত্রায় ইউরিয়া দিয়ে মেশাচ্ছে, সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল মনিটরিং একটা দরকার, কেননা মুড়ির প্রীতি তো আমরা ছাড়তে পারবো না। অ্যাবসলিউটলি সুভাষ, এই কথা দিয়েই এই অংশটা শেষ করব যে বঙ্গ সংস্কৃতির সঙ্গে মুড়ি এমন ওতপ্রোতভাবে জড়িত, মুড়িকে বাঙালি কিন্তু ছাড়তে পারবে না। সুতরাং মুড়ি দেখে কিনতে হবে, নিরাপদ মুড়ি সেটাকে চেখে কিনতে হবে, এবং মুড়ি ছাড়ার প্রয়োজন নেই। বাঙালির এই রকম একটি স্টেপল ফুড, না মুড়ি পরিত্যাগ করতে আমরা কেউ বলছি না, কিন্তু সচেতন হয়ে কিনুন। দ্রুত একবার দেখব ঠিক কতটা গভীর, কতটা নিবিড় বাঙালির সঙ্গে মুড়ির সম্পর্ক। সকালে ঘুম থেকে উঠে মুড়ি, বিকেলের টিফিনে মুড়ি, রকের আড্ডায় মুড়ি, রাজনীতির তর্কেও মুড়ি, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, বাঙালির কাছে বরাবরই অত্যন্ত জনপ্রিয় এই মুড়ি। আর হবে নাই বা কেন, ছোট থেকে বড় যে কেউই খেতে পারেন। শরীর নিয়ে যারা সচেতন তাদের অনেকেই ভাতের থেকে বেশি পছন্দ করেন মুড়ি, কারণ ফ্যাট কম, অত্যন্ত সহজপাচ্য। যেমন অভিনেত্রী তনিমা সেনের কথাই ধরুন, মুড়ি খেতে বড্ড ভালোবাসেন। বাড়ি হোক বা শুটিং ফ্লোর, মুড়ি মাস্ট। আর লঙ্কার সঙ্গতে তো কথাই নেই, তাই সময় পেলেই মুড়ি নিয়ে বসে পড়েন তনিমা। মুড়িটাতে যেটা হয় সেটা হচ্ছে একটা আড্ডা মারার ভীষণ ভালো উপাদান। এতখানি মুড়ি নিয়ে চারজন বসলে দেখা যায় যে 5 নম্বরে এসে হাত রাখছে, মুড়ি শেষ হয়ে গেছে। একটা আড্ডা মারা জিনিস তো, গুড় করে খাওয়া হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে চিবিয়ে খেলাম, ভালো লাগে। অভিনেত্রী পাপিয়া অধিকারীরও মুড়ি মাস্ট। মুড়ি তো খাই, কি আশ্চর্য! আর কত রকমের মুড়ি, সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই, কত রকমের মুড়ি, গোল গোল মুড়ি, লাল মুড়ি, সাদা মুড়ি, মুড়ি 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 ভাজা। বিদেশে যাই, সেখানে আবার মুড়িটা মহার্ঘ। মুড়ি নিয়ে খাস আম বলে কিছু হয় না। সেলিব্রিটিদের কাছেও যেমন মুড়ি প্রিয়, তেমনি আম বাঙালির কাছেও। মুড়ি প্রায় বিকালে রোজ স্ন্যাক্স হিসাবে, কোনোদিন চানাচুর দিয়ে, কোনোদিন মটর দিয়ে, নারকেল, চিনি, ঘি দিয়ে। এটা সব বাচ্চারাও পছন্দ করে। অনেক সময় রাত্রেও আমাদের লাইট ডিনারে যদি প্রয়োজন ভাবি, তো দুধ মুড়ি খুবই খেতেও ভালো লাগে, ক্রাঞ্চি ক্রিপস ভালো লাগে, আর হালকা। কিন্তু এত জনপ্রিয় মুড়িতেই মাত্রাতিরিক্ত হারে ইউরিয়ার ব্যবহারে জোরালো হচ্ছে উদ্বেগ। সঞ্চার মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।